নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, দীর্ঘ 5 বছর পরে আরআরবি এনটিপিসির নোটিফিকেশন আসলো 2019-এর পরে। তো ইতিমধ্যেই হয়তো তোমরা জেনে গেছো যে 10,000 পোস্টের জন্য ভ্যাকেন্সি বার করা হবে। ঠিক আছে, এবার তোমরা হয়তো খেপে যেতে পারো যে স্যার 5 বছর পরে ভ্যাকেন্সি বার হচ্ছে, তাও 10,000। এইটুকু আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি যে এখন আপাতত 10,000 ভ্যাকেন্সির জন্য একটা সার্কুলার জারি করা হলো। যেরকমভাবে এএলপি টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করা যখন হয়েছিল তখন যে ভ্যাকেন্সি ছিল, এখন ভ্যাকেন্সি দেখেছো তার তুলনায় অনেকটাই বেড়ে গেছে। তো এনটিপিসি পরীক্ষাতেও আমাদের ভ্যাকেন্সি বাড়বে, এইটুকু আশ্বাস আমি তোমাদের দিচ্ছি। তো জোর কদমে পড়াশুনো শুরু করো, কারণ একটা সময় আরআরবি এনটিপিসি পরীক্ষাকে কিন্তু পুরো সমগ্র দেশের একটা উৎসব হিসেবে ধরা হতো। কারণ এই এনটিপিসি পরীক্ষা টেকনিক্যাল নন টেকনিক্যাল সমস্ত ক্যাটাগরির ছেলেমেয়েরা দিতে পারবে। যদি তুমি 12 পাস করো, যদি তুমি কলেজ পাস করো, সমস্ত ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা, কোনো পার্টিকুলার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডই লাগবে এরকম নয়। তো এনটিপিসির ফুল ফর্ম কি? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তো দীর্ঘদিন ধরে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে নাও, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তারা এই পরীক্ষাটার জন্য ওয়েট করেছিলে যে স্যার আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার টেকনিক্যাল কোনো ডিগ্রি নেই, আইটিআই নেই, তাহলে কি আমি রেলওয়ের কোনো পরীক্ষা দিতে পারবো না? তোমরা পরীক্ষা দিতে পারবে, এবং তার নোটিফিকেশন আজকে একটা টেন্টেটিভ নোটিফিকেশন অলরেডি চলে এসছে, যেখানে আমি তোমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কালকের ডেটে মানে 24শে জুলাই 2024 এই ডেটে তোমরা একটা সার্কুলার দেখতে পাচ্ছ, যেখানে আমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, যেটা আমাদের অ্যাকচুয়ালি লেভেল 4, 5, 6, সেখানে আমাদের দুটো ক্যাটাগরি আছে, সেফটি ক্যাটাগরি, নন সেফটি ক্যাটাগরি। সেই জিনিসটা আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। ঠিক আছে, তার টোটাল অ্যাপ্রুভ ভ্যাকেন্সি যেটা আছে আমাদের গ্র্যাজুয়েট লেভেল, তোমার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট যেটা আছে, মানে আন্ডার গ্র্যাজুয়েট মিনস যেখানে তুমি 12 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হও তাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এটা আপাতত যেটা বলা হয়েছে 3404, 3404টা ভ্যাকেন্সি। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই, পরবর্তীতে ভ্যাকেন্সি আরও বাড়বে। যখন তোমার ফাইনাল জয়েনিং হবে, যখন পুরো এক্সাম টা কমপ্লিট হয়ে যাবে, টায়ার 1, টায়ার 2, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল যখন কমপ্লিট হয়ে যাবে, এর থেকে অনেক ভ্যাকেন্সি বাড়বে। ঠিক আছে, এবার এখানে দুটো ক্যাটাগরি আছে, সেফটি ক্যাটাগরি, নন সেফটি ক্যাটাগরি। তো সেফটি ক্যাটাগরির তুলনায় নন সেফটি ক্যাটাগরিতে তোমরা জানো যে ভ্যাকেন্সি অনেক বেশি আছে। ভুল বললাম, নন সেফটি ক্যাটাগরি থেকে সেফটি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি অনেক বেশি আছে বা লোক বেশি লাগবে। এই যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো দেখছো, তো এই ট্রেন অ্যাক্সিডেন্টগুলো যে হচ্ছে, এগুলো তো লোকজনের কাজে অভাব। যেখানে যে ডিপার্টমেন্টে যত লোক থাকার কথা সেই ডিপার্টমেন্টে তত লোক নেই, তার জন্য হচ্ছে। তো এইটা আশা করি রেলওয়ে বোর্ড ভাববে এবং সেখানে ভ্যাকেন্সি অনেকটাই বাড়বে। তোমাদের এখন কাজ হচ্ছে জোর কদমে পড়াশুনো করা। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই যে এনটিপিসি যেটা আমাদের পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট যেটা আছে, যেটা তোমার কলেজ ডিগ্রি লাগবে বা তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, তার জন্য আমাদের সেফটি নন সেফটি দুটো ক্যাটাগরি আছে। গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ওকে, সেখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7,479টা এবং টোটাল 10,884টা। এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি অ্যাজ পার দ্য নোটিফিকেশন বা অ্যাজ পার দ্য শিফট। এই ওয়াইজ তোমাদের ফিল আপ হবে বা এই ওয়াইজ তোমাদের এক্সাম হবে। কিন্তু এই 10,000 যেটা দেখছো, এটা 3 গুণও হয়ে যেতে পারে, 4 গুণও হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা সময়ের অপেক্ষা, এটা সময় গেলে সেই জিনিসটা দেখা যাবে। তো দেখো, এনটিপিসি যেটা বললাম যে এটা ভালো স্যালারির জব ভাই। লেভেল 6, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 সমস্ত লেভেলেরই পুরো এক্সাম প্যাটার্ন, কোন পোস্টের কত ইনহ্যান্ড স্যালারি পাবে, পুরো এক্সাম প্রসিডিওর, সিবিটি 1, সিবিটি 2 কি করে পাস করতে হবে, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কি আছে, কোন প্রসেস আছে, সমস্ত জিনিস নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করব, যেখানে তোমরা একটা রোড ম্যাপ পাবে যে স্যার আমার যদি আরআরবি এনটিপিসি টার্গেট থাকে তাহলে এনটিপিসি পরীক্ষায় আমি কিভাবে পাস করব। এটা যেহেতু নন টেকনিক্যাল এক্সাম, সমস্ত ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই যেহেতু এখানে অ্যাপ্লাই করবে, তো কম্পিটিশন অনেক টাফ হবে। টোটাল অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, সারা ভারতে টোটাল যত ছেলে আছে সমস্ত ছেলেমেয়ে কিন্তু একটা পোস্টের জন্য লড়াই করবে।
ঠিক আছে? তো যাদের স্বপ্ন রেলওয়েতে এমপ্লয়ি হবে, রেলওয়েতে চাকরি করবে, তাদের জন্য এনটিপিসি একটা বড় পরীক্ষা। হ্যাঁ, এবার স্যার এটা কি পাওয়া যাবে না, এত কম্পিটিশন টাফ টাফ বলছেন, রিয়েলিটি তোমাকে বুঝতে হবে, কম্পিটিশন টাফ। সেটা আগের বছরের যে কাট অফ গেছে সেই কাট অফ দেখেই তুমি বুঝতে পারবে। প্রচুর ছেলে মেয়ে আমাদের আগের বছরের যারা এক্সাম দিয়েছিল তারা পাস করে এখন জব করছে। ঠিক আছে? তো তুমিও পাস করবে, কোনো সমস্যা নেই, কিন্তু ঠিকভাবে স্টাডি করতে হবে, এই হচ্ছে বিষয়। তো চলো, এখানে আমরা জোন ওয়াইজের যে ভ্যাকেন্সি আছে সেই জোন ওয়াইজ ভ্যাকেন্সিটা আমরা একটুখানি দেখে নেব। ঠিক আছে? এখানে আমি টোটাল জিনিসটা তোমাদের বলছি না, টোটাল আমাদের রেলওয়েতে যতগুলো জোন আছে এখানে 16টা জোনের প্রত্যেকটা সাব জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। যেমন সেন্ট্রাল জোন বিলাসপুর মুম্বাই, তার টোটাল ভ্যাকেন্সি আমাদের যেমন ইস্টার্ন জোনে আছে হচ্ছে কলকাতা মালদা, কলকাতাতে তুমি দেখতে পাচ্ছ এখানে পুরো পোস্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে। কলকাতাতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 893টা, 893, এটা দেখতে পাচ্ছ। তারপরে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের সেন্ট্রাল জোন যেটা আছে, সেন্ট্রাল জোনে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1243। ঠিক আছে? ইস্ট কোস্ট যেটা আছে সেকেন্দ্রাবাদ এবং ভুবনেশ্বর, সেখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি 778। এবং ইস্ট সেন্ট্রাল যেটা আছে পাটনা, রাঁচি এবং মুজাফফরপুর, সেখানে 247। তো এই ওয়াইজ তোমরা পুরোপুরি সেই জিনিসটাকে দেখে নিতে পারবে কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে। এবার প্রত্যেকটা পোস্টের জন্য যে টোটাল এক্সাম প্রসিডিওর আছে সেই এক্সাম প্রসিডিওর সেম না, আলাদা আলাদা এক্সাম প্রসিডিওর আছে। সেগুলো নিয়ে আমি মানে অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা করব। কিছু পোস্টের জন্য টাইপিং লাগবে, আবার কিছু পোস্টের জন্য টাইপিং লাগবে না, শুধুমাত্র সিভিটি 2 দেওয়ার পরেই তুমি ডাইরেক্ট ডিভি এবং মেডিকেল এটা করে ডাইরেক্ট জয়েন করে যেতে পারবে। তো এই হলো ব্যাপার। তো মোটামুটি ধরে নাও যে 35,000 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত ইন হ্যান্ড স্যালারি, ঠিক আছে, এই নোটিফিকেশনে বা এই এক্সামে অ্যাকচুয়ালি পাওয়া যায়, রেলওয়ে এনটিপিসিতে পাওয়া যায়। তো লেগে পড়ো জোর কদমে, ভালো করে পড়ো। ঠিক আছে? যে যেখানে পড়ছো যেমনভাবে পড়ছো ভালো করে পড়ে আপাতত এই এক্সামটাকে তোমরা ফোকাস করতে পারো। যারা তোমরা সেন্ট্রাল এক্সাম দিচ্ছ সেই সেন্ট্রাল এক্সামের ক্যান্ডিডেটদের মেনলি আমি বলতে চাইছি। ঠিক আছে? যদি সেন্ট্রাল গভর্নমেন্টের জব টার্গেট থাকে, আচ্ছা স্যালারি পেতে চাও, ভালো স্যালারি পেতে চাও, তাহলে এই এক্সাম তোমার জন্য পারফেক্ট। এবং যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে হও, রেলওয়ে মানেই সায়েন্স, অনেক জায়গাতে তাই বলা হয় এবং সেটা ঠিকও। এনটিপিসিতে যে জিএস পেপার আছে তার মধ্যে সায়েন্সের ওয়েটেজ ভালো এবং সায়েন্সের ভালো ভালো প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমি অন্য জায়গাতে আলোচনা করব। যাই হোক, তাহলে নোটিফিকেশান চলে এসছে ঠিক টাইমেই। রেলওয়ে যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল সেই ক্যালেন্ডার ওয়াইজই কিন্তু পুরো নোটিফিকেশানগুলো আস্তে আস্তে পাবলিশ হচ্ছে। এবার এক্সামের অপেক্ষা। এবার কবে এক্সাম হবে স্যার, এক্সাম ডেট দেখবো, তারপরে আমি আরম্ভ করবো স্টাডি। এটা করলে জীবন এক্সামে পাস করতে পারবে না। ঠিক আছে? যখন এক্সামগুলো হবে একটার পর একটা পরপর হবে, মাঝখানে কোনো টাইম থাকবে না। তুমি আলাদা করে আলাদা কোনো এক্সামের জন্য পড়ার কিন্তু সময় পাবে না। ওই জন্য যে সময়টা পাচ্ছ সেই সময়টা ভালো করে ইউটিলাইজ করো। রাইট? আচ্ছা, এবার আমাদের ইউটিউব চ্যানেলে যারা পড়ছো তারা জানো, যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে জড়োনি তারা ইউটিউবে গিয়ে WBPSC-ওয়ালা সার্চ করবে, এইরকমভাবে একটা চ্যানেল আসবে। তো সেই চ্যানেলে তোমরা সমস্ত এক্সাম রিলেটেড ক্লাস পাবে। নট অনলি স্টেট এক্সাম, স্টেটের পাশাপাশি সেন্ট্রাল এক্সাম যা যা আছে, রেলওয়ে, এসএসসি, সমস্ত এক্সাম রিলেটেড তোমরা ক্লাসেসগুলো পাবে। এই চ্যানেলটাকে তোমরা দেখে নেবে, এখানে লিস্ট অপশানে চলে যাবে, সেখানে গিয়ে তুমি টোটাল জিনিসগুলো সম্পর্কে আলাদা আলাদা ভিডিও পাবে এবং ক্লাসেস পাবে। ওকে? তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তাহলে একটা রূপরেখা তোমরা পেয়ে গেলে আশা করি। এইভাবে তোমরা পড়তে থাকো এবং আশা করি আগামী দিনে নিজেকে একদম রেলওয়ে এমপ্লয়ি হিসেবে তুমি এস্টাবলিশ করতে পারবে। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, জয় হিন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড বাই।